বর্তমান সময়ে মোবাইলে কারোর সাথে কথা বলতে গেলে প্রচুর পরিমাণে কল ড্রপ হচ্ছে। তার মানে আপনি কারোর সাথে কথা বলতে গেলেই কথা বেঁধে বেঁধে যাচ্ছে, বা যে যে কথা আপনার সাথে বলছে সে ঠিক মতো শুনতে পাচ্ছে না, বা আপনি তার কথা শুনতে পাচ্ছে না। অনেক ধরনের আওয়াজ হচ্ছে, বা আপনার কল আছে লাইনে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। এই ধরনের প্রবলেম খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সে যে কোনো সিমেই হোক না কেন, বাংলালিংক, গ্রামীণ বা টেলিটক বা আদার্স যে কোনো কোম্পানির ব্র্যান্ডের সিম হোক না কেন, প্রত্যেকটা প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা ব্র্যান্ডেই এই নেট কানেকশনের প্রবলেম হচ্ছে। তো এই নেট কানেকশন প্রবলেমের একটা সুন্দর একটা সলিউশন আছে, যেটা আমি নিজে ব্যবহার করছি, এখন আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি। তো এর জন্য আপনাদেরকে কিছু পলিসি অ্যাপ্লাই করতে হবে, আপনাদের ফোনের কিছু সেটিংস ঠিক করতে হবে। তো এই সেটিংসটা ঠিক করার জন্য আপনারা প্রথমে যে আপনাদের মোবাইলের সেটিংস অপশান আছে, এই সেটিংস অপশানে চলে যাবেন। তো সেটিংসে যে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে এবার যাবেন আপনারা যে নেটওয়ার্ক যে অপশনটা আছে, অনেকের ফোনে কল বা নেটওয়ার্ক এরকমের আছে। যাই হোক, নেটওয়ার্কের যে সেকশনটা আছে ওইখানে যাবেন। যাওয়ার পরে সিম বা কাস্টমার যে অপশনটা আছে, এক কথায় আপনার কলের সিম। হ্যাঁ, আমার এখানে যেমন সিম বাংলালিংক দেওয়া আছে, এইটা অনেকের ফোনে দুইটা সিম ব্যবহার করেন, তাদের অপশন থাকবে যে কোন সিমে আপনারা এই নেটওয়ার্ক প্রবলেমটা ঠিক করবেন। তো সিমের যে সেকশন আছে, আমার এখানে দেখেন বাংলালিংক সিম আছে, আমি জাস্ট ওটার উপর একটা ক্লিক করে দিলাম। আমি আবারও বলছি, আপনাদের অনেকের ফোনে থাকে দুইটা সিম, আপনারা কোন সিমের নেটওয়ার্কটা ঠিক করবেন সেটার উপরে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, করার পরে জাস্ট আপনারা একটু নিচেই আসবেন, নিচে এসে দেখবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ দেওয়া আছে, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। এই প্রিফার্ড নেটওয়ার্ক টাইপে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এটা 5G ফোন, 5G ডিভাইস, যার কারণে এখানে 5Gতে আমাদের ক্লিক করা আছে রিকমেন্ডেড। আচ্ছা, তারপরে থাকতে পারে LTE মানে 4G। এটা LTE মানে বোঝা গেল 4G। আচ্ছা, আমার সিমে যেমন LTE আছে, আপনাদেরটা 4Gও থাকতে পারে, যার যেটা, আমি আবারও বলছি, যার যেটা থাকতে পারে। নিচে আছে 3G, তারপর আছে 2G। আচ্ছা, এখান থেকে আপনাদের করতে হবে কি, 3Gতে সিলেক্ট করতে হবে, 3Gটা কানেক্ট করতে হবে। আচ্ছা, কেন করলেন এটা আমি পরে আসতেছি। এরপরে একটা কথা ভালো করে শুনুন, এইখানেই আপনার যে এইখানটায় একটা জিনিস থাকবে যেটা আমারটাই নাই, VOLTE, ভোল্ট। এই ভোল্ট লেখা থাকবে। এই ভোল্ট লেখা যদি থাকে সেইটা আপনারা অফ করে দেবেন, মানে ভোল্ট লেখাটা আপনারা অন থাকবে, অফ করে দেবেন। আমার ফোনে যেমন, আমি এখান থেকে জাস্ট একটু বের হয়ে যাই, বের হয়ে নিচে আসে অ্যাডাপটিভ কানেক্টিভিটি। অ্যাডাপটিভ কানেক্টিভিটি আমার এই অ্যাডাপটিভ কানেক্টিভিটির এইখানে দেখেন আমার অন করা আছে, জাস্ট আমি এটা অফ করে দেব। অফ করে দিলে আমার এইটা সুন্দর গতিতে চলতে থাকবে। আমি নিজে এটা পরীক্ষা করছি, আমার প্রচুর পরিমাণ কল ড্রপ হতো, কিন্তু এখন এইটা করার পর থেকে আমার আর কোনো কল ড্রপ হয় না। আমি 4G ডিভাইস, 5G ডিভাইস দুটাই ব্যবহার করি, দুটাতেই সেম প্রবলেম হতো, এবং দুটাতেই আমি ঠিক করার পরে এখন থেকে আমার আর কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এখন আসি, আপনারা কেউ বলতে পারেন যে আমি 3Gটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার নেট ব্যবহার করার সময় আমার প্রবলেম হবে। হ্যাঁ, ঠিক আছে, নেট ব্যবহার করার সময় প্রবলেম হবে, কিন্তু আপনি যে ফোনে কথা বলছেন, নেট ব্যবহার করার থেকেও অনেক ইম্পর্টেন্ট। আপনার কথার মধ্যে যদি আপনার কথা বেঁধে যায়, তখন আপনার কিন্তু নিজের একটু ভাবেন যে একটু রাগ হয়ে যাবে, বা অনেক ধরনের প্রবলেম হবে, কারণ কথাটা খুবই ইম্পর্টেন্ট। কারোর সাথে যদি ঠিকমতো আপনার অভিব্যক্তি ব্যক্ত না করতে পারেন, বা কোনো একটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি শুনতে যাচ্ছেন, তখন আপনি শুনতে পারলেন না, সেটা কিন্তু আপনার জন্য খুব খারাপ বিষয় হয়ে দাঁড়াবে। তো এর জন্য একটা বিষয় আছে। এর জন্য বিষয়টা হলো, আপনি তো ফোনের কথা বলার জন্য, ক্লিয়ার কথার জন্য আপনি এইটা 3G করে দিলেন। আচ্ছা, এখন আপনি নেট ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি আবার রীতিমতো আপনি ওইখানে যে ওই প্রিফার্ড নেটওয়ার্কে যে 5G বা 4G ডিভাইসে যেটা আছে, 5G বা 4G যেটা হোক, সেটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি 5Gতে ক্লিক করে দিলে আমার তখন 5G স্পিড হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের প্রবলেমগুলো ঠিক করতে পারবেন। মানে আপনাদের ইন্টারনেট ইস্যু ঠিক থাকলো, আপনারা আবার দীর্ঘক্ষণ যদি কারোর সাথে কখনো ইম্পর্টেন্ট কথা বলেন, তখন 3Gতে এনে সুন্দর করে এই
সেটিংসগুলো অফ করে কথা বলতে পারবেন। আশা করি আপনাদের আর কল ড্রপ বা কোনো ধরনের প্রবলেম হবে না। বাড়াবো না, কারণ আমি জানি আপনারা বুঝতে পারছেন। তবে একটা জিনিস বলি, আমার ফোনে যেমন এই আছে, আমার ফোনে যেমন অ্যাডাপটিভ কানেক্টিভিটি আছে, আপনার ফোনে কিন্তু থাকবে না। কারণ আমি গুগল পিক্সেল 6 ব্যবহার করি, এইটা একটু আপগ্রেড, যার কারণে এখানে অ্যাডাপটিভ কানেক্টিভিটি আছে। আপনাদের ফোনে ওই নেট সিমের এই অংশে এসে আপনাদের এখানে থাকবে ভোল্ট, VOLTE, এটা ভালো করে খেয়াল রাখুন, ভোল্ট। যদি আপনাদের ভোল্ট এবং এইটা একসাথে থাকে তাহলে দুটোই আপনারা অফ করে দেবেন, কোনো ব্যাপার না। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের উপকার হবে। আর যদি উপকার হয় বা অপকার হয় বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার। আর আমার ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের শেয়ার করে দেখিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।